হ্যালো বন্ধুরা, মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। প্রতিদিনের মতন আজকেও তোমাদের সাথে শেয়ার করে নেব আমার ব্রেকফাস্ট থালি। এই ব্রেকফাস্ট যেমন ঝটপট হয়ে যায় তেমনই হেলদি। প্রেসার কুকারে একটা সিটি দিলেই কিন্তু তোমার তৈরি হয়ে যাবে এই ব্রেকফাস্ট, আর খেতে খুব টেস্টি হয়। তোমরা একবার করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকে আমার ব্রেকফাস্ট হেলদি একটা ব্রেকফাস্ট। লাঞ্চ থালিতে আজকে কি ছিল পরপর দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকে এই বাঁধাকপির তরকারিটা হবে মাছের মাথা দিয়ে, আর এই সর্ষে ফুলের দেখি বড়া করব, না হলে অন্য একটা কিছু করব। টমেটো দিয়ে ডাল হবে, আর এই যে এই মাছটা। দুপুরবেলায় যা যা রান্না হবে সব আমার গোছানো হয়ে গেছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ ভোলা মাছটা আমি বেগুন আলু টমেটো দিয়ে ভেবেছিলাম করব, কিন্তু মেয়ে বলছে যে না, ভোলা মাছ বেগুন আলু দিয়ে করলে আমি খাবো না, তুমি ভোলা মাছের ঝাল করো তাহলেই আমি খাবো। তাই একটু চেঞ্জ হয়েছে, ভোলা মাছটা আমি ঝাল করব টমেটো দিয়ে, শুধু কোনো সবজি আর দেবো না। ওইদিকে তো রাইস কুকারে ভাতটাও দেখলে বসিয়ে দিয়েছি, এইদিকে কাঁচা টমেটো দিয়ে ডাল করব, সেটাও আমি বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা একটু নুন দিয়ে আমি মেখে রাখলাম কিছুক্ষণের জন্যে, দেখো মজেও গেছে। আর সেই অবস্থাতেই একটু জলও বেরিয়েছে, আমি ওই আর এক্সট্রা কোনো জল না দিয়ে ওই অবস্থাতেই বসিয়ে দিলাম। ডেচকিতে একটু ভাপ হলে আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়েছি, তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে বাঁধাকপির জন্যে আলুটা আমি ভেজে নেব। আর আমার মাছের মাথাটা আগের দিনে আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওটা রয়েছে। আমি মাছের মাথাটা দিয়েই কিন্তু আজকে বাঁধাকপির তরকারি করব। তাই পেঁয়াজ, একটু কুচনো পেঁয়াজ দিয়ে আমি আলুটাকে একেবারেই ভাজছি দুটো একসাথে। আর এইদিকে যেই সব মশলাগুলো দেখলে, পেঁয়াজ আদা রসুন সব কিছু আমি কিন্তু বেটে নিয়েছি, আর গুঁড়ো মশলাগুলোও দিয়েছি, জিরের গুঁড়ো কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে আমি এবার কষাবো। কষাতে কষাতে মশলাটা যে কষানো হয়ে গেল, টমেটোটা দিলাম আর ওই মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে আমি এই মাছের মাথাটা দিয়ে আলু দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষাবো। একটু ঢেকে ঢেকে কষালে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাছের মাথাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে, এতে টেস্টটা ভালো হয়। তোমরা একবার করে দেখো এরকমভাবে। আর এদিকে আমি যেটুকু জল ছিল সেটাকেও ছেঁকে নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা কিন্তু দিয়েছি। এইভাবে বাঁধাকপিটা দিলে কোনো আর এক্সট্রা জল বেরোবে না। বেশ ভালো মতন এটাকে এবার কষিয়ে নেব। বাঁধাকপিটা দিয়ে সব কিছুই আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন স্বাদ মতন চিনি আর গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু আমাদের বাঁধাকপি রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এই সময় একটু ঘিও দিতে পারো। আর এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু বাঁধাকপিতে যেই জল বেরিয়ে যায় অনেক, সেরকম কিন্তু কিছুই হয়নি, খুব সুন্দর শুকনো শুকনো হয়েছে। এইভাবে তোমরা করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবার তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝালটা। আর ভোলা মাছের ঝালটা যদি এইভাবে করো খুব ঝটপট হয়ে যায়, আর কি একটুও টাইম লাগে না, এতটাই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো প্রথমেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব, আর পেঁয়াজটা ভেজেই আমি মশলাটা যে করে রেখেছি সেই মশলাটা সব আমি গুলিয়ে দিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে ভোলা মাছের ঝাল। দেখো আমি সব গুলিয়ে মশলাটা বলেছিলাম দেবো, দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর কিছুটা টমেটো দিয়েছি, আর কিছুটা টমেটো আমরা পরে দেব। সেই টমেটো অতটা গলবে না, বেশ ভাল লাগবে, মুখে পড়বে, ওটা ভাল লাগবে। আর কিছুটা টমেটো মশলার সাথেই দিয়ে দেব। এবার ভোলা মাছগুলো দিয়ে দিলেই আমাদের কিন্তু ভোলা মাছের ঝাল রেডি হয়ে যাবে। আর একটু যখন জল দেবে সেই জলটা গরম জল দেবে, তাহলে ভালো হয় টেস্ট। আর বেশি এটাতে জল দেওয়ার দরকার নেই। আর এই টমেটোটা দেওয়াতে একটু টকটক লাগে, বেশ খুব ভালো লাগে খেতে। আর ওইদিকে আমি আজকে সর্ষে ফুল কিন্তু আলু দিয়ে ভাজবো, সেটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর ধনেপাতাটা দিয়ে ভোলা মাছ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর দেখো আজকে সর্ষে ফুল যেহেতু আমি আলু দিয়ে ভাজছি, সেটাও মেয়ের পছন্দ না, ও আবার সর্ষে ফুলের বড়াটা ভালোবাসে। যাই হোক, আমি আজকে করিনি, আগের দিন করেছি বলে আজকে করা হয়নি। তাই আবার ও বকফুল ভাজা নিয়ে বসেছে, নিজেই বকফুল ভাজছে, বলছে তুমি সর্ষে ফুলের বড়া করোনি, হবে না, আমি বকফুল আছে বকফুল ভাজবো। তাই আমি বললাম তুই কর তাহলে তোর মতন করে। ও আবার ওই সব বড়া ঠড়া নিয়ে করছে। আমি এদিকে দেখো ভাতটা বাড়ছি। তোমরা দেখো আমার লাঞ্চ থালিটা, আর লাঞ্চ থালিটা কীরকম হলো কমেন্ট করে অবশ্যই জানিও।
আজকে তো আমি আলু আর সর্ষে ফুলটা ভেজেছি, এটা আজকে আমি প্রথমেই করেছি, কিন্তু খারাপ হয়নি, খেতে খুবই ভালো হয়েছে। বড়া তো ভালো লাগে, কিন্তু এটাও একটু অন্যরকম ভাজা, ভালোই লেগেছে খেতে। যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।